আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। যদি আপনি ভিডিওটা ওপেন করে থাকেন তাহলে ভিডিওটা টাইনেন না কিংবা ভিডিও থেকে চলে যায় না, কারণ এটা সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও। ইনসাইড বার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই ইনসাইড বার ব্রেকআউটের পূর্বাভাস দেয়। আপনার কনসলিডেশন যেই জায়গায় হয়, প্রাইস কারেকশন যেই জায়গায় হয়, সাইডওয়াইজ মার্কেট যখন চলে, ওই জায়গাগুলোতে এই ইনসাইড বার কাজ করে। এই ইনসাইড বার ওই জায়গায় ব্রেকআউট দেয় এবং ওই ব্রেকআউটের ওই জায়গাতে আপনি এন্ট্রি নিতে পারবেন। তাহলে আজকে আমরা এই টপিকসে জানতে চলেছি ইনসাইড বারের যতগুলো দিক আছে, মানে ইনসাইড বার 1 2 3 4 এরকম আছে। যেমন এইটা থ্রি থ্রি ক্যান্ডেল ইনসাইড বার, এরকম অনেক ধরনের ইনসাইড বার আছে। সবগুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং ইনসাইড বার নিয়ে আর কোনো কনফিউজ রাখবো না। এবং কোথায় কিভাবে ব্রেকআউট হয়, মার্কেটের কোন ক্যান্ডেলে ব্রেকআউট হইতে পারে, কোনটা ফেক ব্রেকআউট, কোনটা রিয়েল ব্রেকআউট, এইগুলো এ টু জেড আজকে এখানে আলোচনা করব। এজন্যই বলছি যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি ট্রেডিংয়ের মধ্যে আসেন তাহলে এই ভিডিওটা কখনোই মিস করবেন না। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনারা এখানে দেখুন, এইটা আমরা বলি কি মাদার ক্যান্ডেল এবং এটা বেবি ক্যান্ডেল। যখন বেবি ক্যান্ডেলের পরে একটা ক্যান্ডেল মাদার ক্যান্ডেলকে ব্রেকআউট দেয়, আপনার এই যে এই জায়গাটা আমি একটু চেঞ্জ করে ফেলি। এই মাদার ক্যান্ডেলকে যখন ব্রেকআউট দিয়ে ফেলে, এটা হোক ডাউনে হোক আপে, যেই দিকই ব্রেকআউট দেয় মার্কেটটা সেই দিকে কন্টিনিউ হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটি ইনসাইড বার, এবং এখানে দেখছি আমরা কি এটা হচ্ছে মাদার ক্যান্ডেল এবং এটা কি একটা বেবি ক্যান্ডেল। এই বেবি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা মাদার ক্যান্ডেলকে কি করছে, ব্রেকআউট দিয়েছে। তার মানে মার্কেট এখন কি করবে, এইদিকে কন্টিনিউ হবে। ওকে, আচ্ছা আমরা নেক্সট, এটা এটা হচ্ছে বুলিশ সেট আপ। ওকে, আমরা এখন বিয়ারিশ সেট আপ একটা দেখি। বিয়ারিশ সেট আপ কী করে, এইখানে দেখুন, একটু লক্ষ্য করুন। এটা হচ্ছে কি আমাদের মাদার ক্যান্ডেল। ওকে, এটা হচ্ছে আমাদের মাদার ক্যান্ডেলের, এটা হচ্ছে আমাদের মাদার ক্যান্ডেলের হাই এবং এটা হচ্ছে মাদার ক্যান্ডেলের লো। আচ্ছা, আর এইটা কি, এটা হচ্ছে বেবি ক্যান্ডেল। বেবি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা কি করছে, মাদার ক্যান্ডেলকে ব্রেকআউট দিছে। আচ্ছা, ব্রেকআউট দিলে কি হইলো, এই যে মার্কেটটা কনসলিডেশন হচ্ছিল, মার্কেটটা যে এখানে সাইডওয়াইজ চলছিল, একের পর একটা ক্যান্ডেল সমানভাবে চলছিল, এই স্ট্রাকচারটা মার্কেট কী করেছে, ব্রেকআউট দিয়েছে। এখন কি করতে পারে মার্কেট, মার্কেট এখন এই যে ডাউনে কন্টিনিউ হইতে পারে। আমরা সব এগুলা বুঝে ফেলবো চার্টে যায়া। আমি এখন জাস্ট আপনাকে ফান্ডামেন্টালটা বুঝাচ্ছি। আচ্ছা, পরের একটা স্লাইড আছে অবশ্যই, ইয়েস। আচ্ছা, এখানে আমি দেখাই, এখানে একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে কি, এটা আপনাদেরকে দেখিয়েছি, এটা মাদার ক্যান্ডেল। মাদার ক্যান্ডেলকে এখনও কিন্তু কেউ ব্রেকআউট দেয় নাই, তাহলে চলুন আমি ব্রেকআউট দিয়ে ফেলি। আচ্ছা, এখন এ কি, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। ক্লোজ হয়েছে কোত্থেকে, ক্লোজ হয়েছে এখানে, ওপেন হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এখানে। তাহলে এখান থেকে আমি একটা উপরের দিকে ব্রেকআউট দিয়ে দিলাম। ওকে, কী করলাম, মাদার ক্যান্ডেলকে ব্রেকআউট দিয়ে দিছি। তাইলে কি করবে, মার্কেট উপরে চলে গেল। যাক, সমস্যা নাই। এখানে একটু লক্ষ্য করুন, এখানে কি হয়েছে কাজটা, এটা আমাদের সরি এই যে এইটা আমাদের মাদার ক্যান্ডেল এবং এইটা আমাদের ওইটা মাদার ক্যান্ডেল হাই আর এটা মাদার ক্যান্ডেলের লো। আচ্ছা, এগুলো সব, এই যে এগুলো সব কি ক্যান্ডেল, এগুলো সব বেবি ক্যান্ডেল। ওকে, এগুলো সব বেবি ইনসাইড বেবি ক্যান্ডেল। ওকে, এখন এই কি করছে, পরের ক্যান্ডেলটা এই ক্যান্ডেলকে ব্রেকআউট দিয়ে ফেলছে। এইদিকে দিতে যাচ্ছিলো কিন্তু পারে নাই, মার্কেটটা এই দিকে একে ব্রেকআউট দিছে। কিন্তু এটা ব্রেকআউট দিছে, কিন্তু আমরা এরপরে আর একটা কনফার্মেশন নেব, কারণ এইখানে ব্রেকআউটটা দিছে কিন্তু কিসের ওপরে ব্রেকআউট দিছে, ব্রেকআউটটা হয়েছে হালকা। আমরা একটু বেশি ব্রেকআউট হইলে মানে আর কি খুশি হইতাম। যাই হোক, আমি পরে আর একটা স্লাইড রাখছি, একটু ভালো করে বুঝাইয়া বলতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস।
ব্রেকআউটের ব্যাপার স্যাপার, এবং এই জায়গা থেকে প্রফিটের সম্ভাবনা অনেক বেশি থাকে। অনেক সময়তেই সাইডওয়াইজ মার্কেট দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এই সাইডওয়াইজ মার্কেটগুলো অনেক সময় ট্র্যাপ করে, যার কারণ থেকে আমি বলতেছি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন, এবং এই ভিডিওটা দেখে মার্কেটে প্র্যাকটিস করার চেষ্টা করুন। এইখান থেকে আপনি অনেক ট্রেডিং পাবেন, অনেক ট্রেডের সেট আপ পাবেন। ওকে, আচ্ছা, আমরা একটা সুন্দর সেট আপে চলে এসেছি কয়েকটা। আমরা এখন এগুলো একটু ব্যাখ্যা করি। আচ্ছা, এগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এর আগের ক্লাসেই, যে এটা মাদার ক্যান্ডেল, বেবি ক্যান্ডেল, তাকে ব্রেকআউট দিছে, মার্কেট কি করছে, নিচের দিকে কন্টিনিউ হওয়ার সম্ভাবনা আছে। এখানে কি মাদার ক্যান্ডেল, বেবি ক্যান্ডেল, উপরে ব্রেকআউট দিচ্ছে, উপরে যাওয়ার সম্ভাবনা আছে, মাদার ক্যান্ডেল, বেবি ক্যান্ডেল, নিচে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মেন ফ্যাক্টটা কি, আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যাবেন, ভাই এই যে বেবি ক্যান্ডেলটা এই জায়গাতে ভিন্ন, বেবি ক্যান্ডেলটা এই জায়গাতে ভিন্ন, বেবি ক্যান্ডেলটা এই জায়গাতে ভিন্ন, বা এটা তো একটা ডোজি ক্যান্ডেল, তাইলে কি এটা একটা সেট আপ হইল? এটা এটা কি ভাই, এটা তো হারামি বিয়ারিশ, এটা কি হইল? হ্যাঁ, এটাও হয়েছে। এটা কি, এটা তো শুটিং স্টার, এটা হয়েছে। আচ্ছা, এটাও হয়েছে। ওকে, তাহলে আমরা সব দেখে ফেলছি এবং জাইনা ফেলছি এবং বুঝেও ফেলছি মার্কেটের স্ট্রাকচারটা কেমনে কাজ করে এবং কেমনে মার্কেটটা তৈরি হলে এটা ব্রেকআউট দিতে পারে। এখন আমাদেরকে রিয়েল নলেজ নিতে হবে। চার্টে যায়া আমরা চার্টে চলে যাব। আমরা ফান্ডামেন্টাল বুঝে গেছি এবং স্ট্রাকচারটা কেমনে কি করে, কোত্থেকে কি হয় না হয়, আমরা সব বুঝে গেছি। হ্যাঁ, এখন আমরা সরাসরি চার্টে চলে যাব। তো চলেন চার্টে চলে যাই। আচ্ছা, এখানে দেখুন আমি ইথিরিয়ামে আছি এবং আমি এগুলো কয়েকটা ড্রয়িং করে রেখেছি, কারণ আমার এত সময় নাই ভিডিও লং করার। আপনাদেরও অনেক সময়ের দাম আছে, আমারও সময়ের দাম আছে, রাত অনেক হয়ে গেছে, যার কারণ থেকে আমি শর্টকাটে বোঝাতে চাচ্ছি। আচ্ছা, এইখানে একটা দেখুন, আপনাদের জন্য আগে থেকে ড্র করে রেখেছি। এইটা এই যে এই ক্যান্ডেলটা একটু, এই যে এইটা আমাদের কি ক্যান্ডেল, এটা আমাদের মাদার ক্যান্ডেল। এগুলো কি ক্যান্ডেল, আমার বেবি ক্যান্ডেল। এটা কি করছে, মাদার ক্যান্ডেলকে ব্রেকআউট দিছে না, ব্রেকআউট দিয়ে মার্কেট উপরে গেছে, প্রমাণ তো পাওয়া গেছেন না। আচ্ছা, আমরা এখন নেক্সট একটা সেট আপে চলে যাব। আচ্ছা, এইখানেও একটা সেট আপ দেখেন, এই যে দেখেন, এটা কি ক্যান্ডেল, আমাদের মাদার ক্যান্ডেল। এটা আমাদের কি ক্যান্ডেল, মাদার ক্যান্ডেল। এগুলো কি বেবি ক্যান্ডেল। ব্রেকআউট দিছে, মার্কেট আসছে নিচে, বুঝছেন? এই হলো কি ইনসাইড বারের খেলা। সাইডওয়াইজ মার্কেটে, এই যে সাইডওয়াইজ মার্কেটে আপনি এগুলো অনেক পাবেন। সাইডওয়াইজ মার্কেটে অনেক সময় আমরা বইসা থাকি যে কখন ব্রেকআউটটা দিবে, আমরা বুঝতেই পারি না যে এই ক্যান্ডেলের পরে ব্রেকআউটটা হয়ে যাবে। আচ্ছা, এইখানে ব্রেকআউটটা শেষ করার পরে আপনি চাচ্ছেন এই জায়গাতে এন্ট্রি নেবেন না। একটা ক্যান্ডেল তৈরি হয় কেমনে ভাই, একটা ক্যান্ডেল তৈরি হয় প্রথমে, ধরুন এই যে এইখানে ক্যান্ডেলটা শেষ হয়েছে, ক্যান্ডেলটা এখানে হওয়া শুরু করলো, প্রথমে কি করলো, প্রথমে নিচে আসছে এরকম করতেছে না, তারপর একটু ওপরে যাচ্ছে এই অবধি আসছে, আবার নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে। তাহলে ক্যান্ডেলটা যখন এই অবধি চলে গেছে, তার মানে আপনি কনফার্ম থাকেন যে মার্কেট এখন ব্রেকআউট হয়ে যাবে, এবং হয়ে গেছে। মার্কেটটা যখন আবার একটু পুল ব্যাক নিতে আসবে, ক্যান্ডেল পুল ব্যাক এটাকে বলে, মার্কেট পুল ব্যাক না, যখন ক্যান্ডেল পুল ব্যাক নিবে, যখন একটু নিচে নামবে, তখন আপনি এই জায়গাতে এন্ট্রি নিয়ে নেন, এইখানে যে ক্যান্ডেলটা শেষ হবে। ঠিক আছে, এই হলো কি স্ট্র্যাটেজি। আচ্ছা, আমি আরও সেট আপ রেখেছি, এগুলো আমরা দেখব, একটু ওয়েট করেন। শুনে আমাদের আরও সেট আপ আছে ইনশাল্লাহ। আচ্ছা, এইখানে একটা সেট আপ দেখুন, আমি ড্র করে রাখছি। এই জায়গাতে দেখুন, এই যে এটা আমাদের মাদার ক্যান্ডেল, এইটা আমাদের ওইটা মাদার ক্যান্ডেলের হাই, এটা মাদার ক্যান্ডেলের লো। ওকে, তাহলে এগুলো কি আমাদের বেবি ক্যান্ডেল। ব্রেকআউট কে দিছে, এই ভদ্রলোক ব্রেকআউট দিছে। ঠিক আছে, ব্রেকআউট দিয়ে কী করছে, মার্কেট নিচে নামাইছে, পাইছেন? আচ্ছা, গুড, বুঝতে হবে এগুলা, হ্যাঁ এগুলো বুঝতে হবে, সরি, ভেরি ইজি। এগুলো আপনি পাবেন সাইডওয়াইজে, দেখবেন যে 4-5টা ক্যান্ডেল, তারও বেশি, অনেক বেশি ক্যান্ডেল যখন একসাথে সাইড ওয়াইজ হওয়া শুরু করে, তখন আপনি দেখবেন এরকম একটা স্ট্রাকচার তৈরি করে মার্কেটটাকে ব্রেকআউট করে। এই জায়গাতে দেখুন কতক্ষণ ধরে মার্কেটটা সাইড ওয়াইজে চলছে, দেখছেন?
আচ্ছা, এটা একটু বেশি হয়ে যায়। আমি যদি এইটুককে হিসাব করি তাইলে এটা একটু ভালো হয়। আচ্ছা, এটা বাদ দেন। খেলা ইজ মানি। আচ্ছা, এখানে আমি আরেকটা সেট আপ রেখেছি। এটা হচ্ছে আমাদের মাদার ক্যান্ডেলের লো, এটা আমাদের মাদার ক্যান্ডেলের হাই। বেবি ক্যান্ডেলগুলোকে ব্রেকআউট কে দিছে? এই যে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিছে। মার্কেট কত বড় একটা মুভ নিয়েছে দেখুন। প্রত্যেকটা সেট আপে একটা করে মুভ আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি প্রফিটটা কতটুকু পেতে পারেন? ধরেন যে এইখানে মার্কেট ক্যান্ডেলটা শেষ হইলো, তাহলে তারপরে ক্যান্ডেলে এন্ট্রিটা নেন, এই জায়গাতে এন্ট্রি নিলেন, এইখানে স্টপ লস লাগালেন, এত বড় লাগে না তবু এখানে স্টপ লস লাগালেন, প্রফিটটা কই পাবেন? এই জায়গায় পাইলেন। কি 1:2 পাইলেন? 2 হবে না, 1:2 এর উপরে আছে। পারফেক্ট না? ভেরি গুড। আচ্ছা, আমরা আরও দেখতে চাই। এটা এটা কি কি এটা ব্রেকআউট দিছে না? দিছে। এগুলো পাবেন আরও অনেক অনেক পাবেন। মার্কেটে অনেক সময়তেই সাইড ওয়াইজ হয়ে যায়, অনেক সময়। ওকে, ম্যাক্সিমাম টাইমই মার্কেট প্রাইস কারেকশন করে। এটা আমরা প্রাইস কারেকশনের জোন বলি, সাইড ওয়াইজ বলি, আরও অনেক নামে ডাকি এই জায়গাটুক। অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, এগুলো আসবে অ্যাডভান্স কোর্সে, কি অ্যাডভান্স ক্লাসে এগুলো সব আলোচনা করব। আজকে আমি ইনসাইডের যতগুলো পার্ট আছে 1 2 3 4 যা আছে মানে সব কিছু দেখায় দেব। আচ্ছা, এখানে সেম আবারও দেখতে পাচ্ছেন যে একটা বেবি ক্যান্ডেলের হাই, সরি মাদার ক্যান্ডেলের হাই অ্যান্ড মাদার ক্যান্ডেলের লো। বেবি ক্যান্ডেলকে রাইখা তারপরের ক্যান্ডেল কি করছে? মাদার ক্যান্ডেলকে ব্রেকআউট দিয়ে মার্কেটকে ডাউন করছে। হয়েছে? আচ্ছা, আর কি দেখাবো ভাই? আর কত উদাহরণ দেখাবো? হ্যাঁ, আর বেশি উদাহরণ দেখা লাগবে না। যদি দেখি আর একটা আছে নাকি। আচ্ছা, আর বেশি দেখা লাগছে না। আর কত দেখবেন? এই অনেক। এইখানে আমি আর একটা দেখাতে চাই। এটা যদি দেখেন, এই জায়গায় এটা হচ্ছে আমাদের মাদার ক্যান্ডেল। এই যে এটা লালটা আমাদের মাদার ক্যান্ডেল, এটা হচ্ছে বেবি ক্যান্ডেল, এবং এই মাদার ক্যান্ডেলকে এই বেবি ক্যান্ডেল ব্রেকআউট দিছে, মার্কেট উপরে চলে গেছে। ঠিক আছে, এই হলো কি রে ব্যাপার স্যাপার। এটাকেও ধরতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি বুঝতে পারলেই হয়েছে ভাই, কারো বোঝা লাগবে না। প্রফিট করা নিয়ে কথা, বুঝছেন? তাহলে আমরা আর কি দেখতে চাই? আচ্ছা, এইখানে আর একটা দেখুন। এইখানে অনেকক্ষণ মার্কেট সাইডওয়াইজ ছিল, তারপরে এইখানে আইসাও অনেক টাইম সাইডওয়াইজ হয়ে আছে। এই জায়গাটা আমরা আইডেন্টিফাই করতে পারি। এটা আমরা মাদার ক্যান্ডেল ধরে এগুলো আমরা বেবি ক্যান্ডেল ধরতে পারি, এবং আমরা দেখতে পাচ্ছি যে মাদার ক্যান্ডেলকে খুব সুন্দর করে ব্রেকআউট দিছে। আচ্ছা, এখানে ব্রেকআউট দিলে এখানে আমরা একটা এন্ট্রি পয়েন্ট নিতে পারি। এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। এখানে যদি আমরা এন্ট্রি নিই, এখানে আমরা স্টপ লস লাগাবো, এবং আমরা কি পাবো? আমরা সুন্দর একটা মুভ পাবো। দেখছেন কত বড় একটা মুভ দিছে? তাহলে এই মুভটা আমরা পুরোটুক পায়ে গেছি। আর কি নেবেন? আমি আর ভিডিও বানাতে চাচ্ছি না, এটাই ছিল আমাদের ইনসাইড বারের খেলা। সো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি ইনসাইড 1 2 3 4 বলছি। এইখানে ক্যান্ডেল কয়টা আছে? 1 2 3 4। এখানে আমাদের 4 ক্যান্ডেলের ইনসাইড বার। এইটা কাজ করে কোথায়? এটা শুধুমাত্র সাইডওয়াইজ মার্কেটে কাজ করে। যখন দেখবেন মার্কেট প্রাইস কারেকশন করতে শুরু করেছে, অনেকগুলো ক্যান্ডেল সাইডওয়াইজ হতে লেগেছে, তখন আপনি আইডেন্টিফাই করবেন সব থেকে বড় ক্যান্ডেল কোনটা। সব থেকে বড় ক্যান্ডেলকে ধরবেন, সব থেকে বড় ক্যান্ডেল এইটা, এবং সব থেকে বড় ক্যান্ডেলের হাই এবং লোকে একটা ড্রয়িং করে রাখবেন। করার পরে দেখবেন যে ওই ক্যান্ডেলের মধ্যে একটা বেবি ক্যান্ডেল হচ্ছে কি না। ব্যাস, বেবি ক্যান্ডেল হয়ে গেছে। এখন অপেক্ষা করুন যে মার্কেটটা ব্রেকআউট দিচ্ছে কখন। ওই মাদার ক্যান্ডেলকে কোনো একটা ক্যান্ডেল দিয়ে মার্কেটটাকে ব্রেকআউট দিচ্ছে নাকি। হ্যাঁ, আপনার ড্রয়িংয়ের মার্কেটটা বের হচ্ছে নাকি। বের হয়ে গেলে আপনি একটা কী করতে পারেন? আপের জন্য ট্রেড নিতে পারেন। ঠিক আছে? সো এই ছিল ইনসাইড বারের ভিডিও। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং এই স্ট্র্যাটেজি থেকে অনেক মানুষ প্রফিট করে। বা বেশি মুভ লাগবে না, প্রত্যেকটা যে প্রফিট করতে হবে এমন কোনো কথা না। যত বড় বড় ট্রেডার প্রত্যেকটা ট্রেড প্রফিট করে না, তারা হয়তো
দিনে কয়টা 2টা থেকে 3টা ট্রেড প্রফিট করে, একটা মুভ পাইলে তাদের সারা দিনের ইনকাম শোধ। আচ্ছা, তাহলে আপনি কেন এত টেনশন পেরেশানি নিয়ে ট্রেড করতে বসেন ভাই? সুন্দর মাথায় লজিক নিয়ে বসেন এবং ঠান্ডা মাথায় অ্যানালাইসিস কইরা ট্রেড করেন, আপনি প্রফিট করবেন। ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।